ছেলে মানে ছোট বয়স থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। ছেলে মানে হাজার দুঃখ কষ্ট হলেও মুখে হাসি নিয়ে বলা, হ্যাঁ আমি ভালো আছি। ছেলে মানে নিজের পরিবারের খুশির জন্য সব ইচ্ছে, সব স্বপ্নকে বিসর্জন দেওয়া। ছেলে মানে পড়াশোনা করার সাথে সাথে একটা কাজ করে নিজের পড়াশোনার খরচ জোগাড় করা। ছেলেদের জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবতার সাথে লড়াই করে এগিয়ে চলতে হয়। ছেলেদের জীবনটা বড়ই জটিল। ছেলেরা সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে থাকে, কিন্তু তাদের মন খারাপ হলে কেউ দেখতে পায় না মন খারাপগুলো। ছেলেরা খুব ভালো আবার অভিনয় করতে পারে। সেটা কিসের জানো? সেটা হাজার কষ্টের মধ্যে থেকেও সুখে থাকার অভিনয়। পৃথিবীর সবথেকে বড় সত্য ছেলেদের চোখের জল। কারণ সত্যিকারের কষ্ট না পেলে ছেলেদের চোখ দিয়ে জল বের হয় না। মেয়েরা কষ্ট পেলে যতটা না কাঁদে, ছেলেরা তার থেকে দ্বিগুণ কষ্ট লুকিয়ে হাসে। ছেলেদের কান্নার শব্দ খুব কম হয়, কিন্তু কষ্টের গভীরতা হয় অনেক বেশি। মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো সমাজের আসল রূপ দেখতে পায়। ছেলেদের জীবনে জন্মের পর থেকে নানা রকম কষ্ট করতে হয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের বাস্তবতা তার থেকে অনেক বেশি বেশি কিছু শিখিয়ে দেয়। মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেট ভর্তি টাকা থাকে না, কিন্তু মাথা ভর্তি টেনশন থাকে। মধ্যবিত্ত হয়ে জন্মানোর থেকে ফকির হয়ে জন্ম নেওয়া অনেক ভালো, কারণ ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত অভিনয় করে যেতে হয়। জীবনে কঠিন সমস্যাগুলো কিভাবে কাটিয়ে উঠতে হয় তার সবথেকে ভালো উপায় মধ্যবিত্ত পরিবারের বেড়ে ওঠা মানুষগুলো ভালোই জানে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা জানে বাইরের জগতের সাথে কি করে নিজেকে মানিয়ে নিতে হয়। জীবনে যদি সমাজের বাস্তব রূপ দেখতে হয়, তাহলে তোমাকে অবশ্যই মধ্যবিত্ত পরিবারের মানুষদের সাথে পথ চলতে হবে। কেউ কেউ বলে ছেলেরা অনেক খারাপ, আবার কেউ কেউ বলে মেয়েরা অনেক খারাপ। সবাই যে খারাপ সেটা কিন্তু নয়। আসল কথাটা হলো, কিছু কিছু খারাপ ছেলের জন্য সব ছেলেদের বদনাম হয়, আর কিছু কিছু খারাপ মেয়ের জন্য সব মেয়ের বদনাম হয়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। মধ্যবিত্ত হলে মন খারাপ করা উচিত নয়, কারণ পৃথিবীতে বেশিরভাগ সফল মানুষ মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে এসেছেন। তাই নিজের জীবনের লড়াইটা ভালো করে চালিয়ে যাও, চেষ্টা করো, কখনো হার মেনো না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের কথাগুলো একটু অন্যরকম। ছেলেদের বিশেষ করে অনেক ভাই বোনরা, অনেক ভাইরা বিশেষ করে দাদারা বলে ছেলেদের নিয়ে কিছু বলো, তাই আজকে ছেলেদের নিয়ে কিছু বলছি। তো আজকের মেনু হচ্ছে, আগে বলে নিচ্ছি, এটা ভেন্ডি ভাজা এবং সঙ্গে পোস্ত দিয়ে ভেন্ডি ভাজা, খুব ভালো খেতে। টমেটো ডাল, আর আছে এই যে চন্দ্রমুখী আলু, আর হচ্ছে বড় পাকা কাতলা মাছ। দেখো, ওহো, ফার্স্ট ক্লাস গন্ধ। চলো এই ভেন্ডি দিয়ে খেতে খেতে কথাগুলো বলি। আর সবচেয়ে বড় হচ্ছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে, তোমাকে বলছি ভিডিওটি একটু অন্যের কাছে একটু পৌঁছে দিও যদি ভালো লাগে। তুমি ভিডিওটি দেখছো, আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, টেনে দেখবে না। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। চলো একটু টমেটো ডাল ঢেলে নিই, দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে খাই। এখন ভেন্ডি ভাজা বাজারে উঠছে, এখন ভেন্ডি খেতে খুব মজা, বুঝলে। একটু দাম বেশি, কিন্তু আমার তো খেতে খুব ভালো লাগে ভেন্ডি দিয়ে। আহা, ভেন্ডি সেদ্ধও ভালো লাগে। ভালো খাচ্ছি গো। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষের থেকে দূরে থাকো। 1, যে তোমাকে মিথ্যে বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। 4, যে তোমাকে ছোট করে।
জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে খাবার খেলাম, কিন্তু মায়ের হাতে রান্নার স্বাদ কোথাও পেলাম না। সত্যি তো? মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসে করাটা আজও মানুষ ছাড়তে পারল না। দুধ, ঘি, মাখন সবই একই জায়গা থেকে সৃষ্টি হয়, মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। কথা হজম করতে শেখো, এটা অনেক বড় গুণ, তোমাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্ক করে জিততে যেও না, এটা সময়ের অপচয়। সত্যি বিশ্বাস করো, তোমাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দাও, নিজেকে বিশ্বাস করো। নিজের প্রতি বিশ্বাস তোমাকে সবার মাঝে বিশ্বাস করে তুলবে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিচ্ছু মনে করবে না, কারণ একজন মানুষ সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয় চিনবে, যে বোঝার সে তোমাকে নিশ্চয় বুঝবে। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় জীবন নষ্ট। তোমরা জানো, দরকার হলে একা থাকো, কারণ মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার না চেষ্টা করো। কষ্টে ভাষা শুধু চোখের জল দিয়ে হয় না, কখনো কখনো মিষ্টি একটি হাসির মাঝে কষ্ট কিন্তু লুকিয়ে থাকে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশে প্রিয়জন সরে দাঁড়ায়, তাহলে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। দূরে থেকে অন্যের ভালো চাওয়া, এটা একটা মানসিক শান্তি আছে। মানুষ তার জন্যই মনের ভিতরে বেশি আশা জমিয়ে রাখে। যাকে পাবে না যেন বোকার মতো তার জন্য অপেক্ষা করো। যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে, কারণ দুনিয়াটা সবার। আলু কাতলা মাছের ঝোল দিয়ে মাখছি, আহা হা। আর এখানে ঝিঙ্গা আছে, জানো তো, কচি ঝিঙ্গা। ঝিঙ্গা একটু দাম বেশি, আর পুরো ঝোলটা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা আছে, এই দেখো কাঁচা লঙ্কা, এটাকে একটু ডলে নিলাম। আর এই বড় কাতলা মাছ, মাছটা দেখেছো কি সাইজ, পাকা কাতলা। আর কথাটা ভালো লাগলে প্লিজ একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। চলো ভাতটা মাখি। যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে, তাই তো? কারণ দুনিয়াটা সবার, তোমার একার নয়। আহা, কাতলা মাছের ঝোল। হোক মেয়ে কিংবা ছেলে, একটা বাস্তব কথা কি জানো, কালো মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না। বাস্তব কথা। পুরো পৃথিবীতে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ না অনেক দিন থাকে, কিন্তু কাউকে ভালোবাসা আনন্দ সারা জীবন থাকে। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। ঝিঙ্গা। মৃত্যুক লোকের কথায় রস বেশি, সৎ কথার রাগ বেশি। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন। জীবন জ্ঞানীর কাছে একটা উপহার, বোকার কাছে একটা নাটক, ধনীর কাছে একটা খেলা, আর গরিবের কাছে
একটা সংগ্রাম। তুমি শূন্যতায় কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দকে উপভোগ করতে পারবে না। যখন কারোর সঙ্গে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া করলেও ভালো থাকে, তবুও একটা দিন কথা না বললে খুব কষ্ট হয়। যাদের সঙ্গে কথা বললে আমাদের মন ভালো হয়ে যায়, তারাই আমাদের খুব কম কম সময় দেয়, দেখবে, তাই না? নিজের ক্যারিয়ার কখন নষ্ট করবে না। প্রতিষ্ঠিত হতে পারলে আরও ভালো ভালো জিনিস তোমার জীবনে এনজয় করতে পারবে। মিথ্যাবাদীরা দেখবে এখন সবার প্রিয় এবং ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা। কিছু বছর পর যখন পিছন ঘুরে তাকাবে, তখন মনে হবে যা হয়েছে তা ভালোই হয়েছে। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝতে পারে না। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধু মন ভাঙার অপরাধের বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচারের ক্ষমতা কারণ নেই, মানুষের নেই। নারীর প্রতি শুধু ভালোবাসা নয়, ভালোবাসা থাকাটাও জরুরি। দূরত্ব না থাকলে একই ছাদের নিচে দূরত্ব লাগে, আর দূরত্ব থাকলে এক আকাশের নিচে থাকলে মনে হয় কাছে। সম্পর্কে এক পর্যায়ে আমরা একে অপরকে বলি কেমন আছো, আমরা জিজ্ঞাসা করতেও ভুলে যাই। রূপ নিয়ে গর্ব করতে নেই, সেটা তোমার তৈরি না। যদি গর্ব করতেই হয়, নিজের চরিত্র নিয়ে করো, কারণ এটা তোমার তৈরি, চরিত্র তৈরিটা। জীবনে 4টে জিনিস কখনো ভাঙতে নেই: অতি বিশ্বাস, মন এবং সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর কখনো জোড়া লাগে না। অনেক রাগ করে তারাই জেগে থাকে, অনেক রাত, যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি। একটা কথা কি জানো, গাছ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার কোনো শব্দ নেই। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না, তাই না? চোখ কাঁদলে, আবার বলি, সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। মাছের তেল, যার কাছে তোমার দুর্বলতা প্রকাশ করবে, তার থেকে বেশি আঘাতটা পাবে। বড় আঘাত। বাবা মেয়ের সম্পর্ক কেন এত সুন্দর হয় জানো? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অত্যন্ত এই একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যের মতো শোনায়। মিথ্যে বারবার বলতে হয়, কারণ মিথ্যে বারবার বললে সত্য বলে মনে হয়। আর কীভাবে চেটে খাচ্ছি দেখছো ঝোলগুলো? মাছের কাঁটা, কত বড় কাঁটা দেখো, দেখেছো? চলো কাঁটাটা চেবাই, আস্তে আস্তে চেবাই, ভাঙতে পারবে কিনা জানি না। কাঁটার মাঝখানে জুসটা হেভি লাগে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো সেটার মাধ্যমে একটু অন্যের কাছে শেয়ার করে দিও, এটা আমার আবদার তোমার কাছে। প্লিজ অন্যকে দেখার সুযোগ করে দিও। আর আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।